ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়িতে 1:30 আর আমরা আজকে যাব কলকাতা বন্দে ভারতে। এখান থেকে সন্ধ্যে 7টায়। বিশেষ কিছু নিয়ে যাব না, এই একটা ব্যাগ যাচ্ছে, এই একটা ব্যাগ যাবে, আরও আমার হাজব্যান্ডের একটা যাবে, আর ঋষির জন্য নিয়ে যাব ইন্ডাকশন ঘর থেকে, ওই একটা ব্যাগ যাবে, ব্যাস এই কটাই যাব। তো নিজেদের কিছু বিশেষ পার্সোনাল কাজ আছে, সেই জন্যই যাচ্ছি। আর আমাদের আজকে রান্নাবান্না আমি কালকেই করে রেখেছিলাম, জানেন, আজকে শুধু ভাত করলাম। কালকে শাক করেছিলাম আর কিমার তরকারি করেছিলাম, সেটাই আছে, আজ কিছু করবো না। আর উপরে চলছে পাখা, আর এদিকে এখন বেশ গরম পড়ে গেছে। এখন বিনা পাখাতে থাকা যাচ্ছে না। আর চলুন, এই সব নিয়ে এখন গাছগুলোতে জল দিলাম, যে থাকবে সে দেবে কিনা জানি না। আর এদিকে এতদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি, এখন দিচ্ছে রোদ। সামনে আসছে অম্বুবাচী, তো অম্বুবাচীতে এখন যা ভিড়ভাড় হবে, প্রত্যেক বছর আপনাদের দেখায়। আর এবছর দেখি অম্বুবাচীর আগেই আমরা চলে আসবো। আগের বছর তো মন্দির গেছিলাম, আপনারা দেখেইছিলেন। জানি না এই বছর দেখতে পাবো কি না, যেতে পারবো কি না, কেন কি বনি ঋষি তো কেউ নেই, ওরাই হচ্ছে হাঁটনেওয়ালা পার্টি। আমার হাজব্যান্ড হাঁটনেওয়ালা পার্টি না, তো একা একা যেতে ভালো লাগে না। বন্ধু বান্ধবরা সব অনেক দূরে থাকে, তারা নিজের মতন গ্রুপ করে চলে যায়, ওই দিক থেকে অনেক দূরে থাকে। আমাদের এদিকে আসতে গেলে অনেক ঝামেলা। আর অম্বুবাচীর সময় না মন্দির অবধি বাস টাস যায় না, হেঁটেই যেতে হয়। আর সেই সময় এত বেশি ভিড় হয়, দেশ দূরান্ত থেকে মানুষরা আসে অম্বুবাচীর সময়। ওই সময় নাকি মন্দির যদি হেঁটে যাওয়া হয় তাহলে মনস্কামনা পূর্ণ হয়, মা অনেক খুশি হন। অনেক কথা বললাম, ভাত বসিয়ে এসেছি, আরও দেখি টুকিটাকি কিছু জিনিস নিয়ে। আমি ভাবলাম ভিডিওটা শুরু করি। সন্ধ্যে 7টার সময় আমাদের গাড়ি, ঘর থেকে বেরোবো 6টার সময়। আর বন্দে ভারত রাতের গাড়ি, তো কিছু দেখাবারও থাকবে না, আর কি কথা বলবো বলুন। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, না শুলে হবে না, জানেন, এত কাজ করি না। কোথাও যাবার থাকলে তো বেশি কাজ তো হয়েই যায়। আর ভেবেছিলাম না চুলটা ছাড়া রাখবো, বাসে ট্রেনে যাব, চুল ছাড়া থাকলে আরও বেশি বাজে লাগবে। তো চুলটা ভালো করে বেঁধে নিলাম, কিন্তু তেল দেওয়া নেই, কিন্তু তাও মনে হচ্ছে না তেল দেওয়া। তো চলুন, আমাদের ব্যাগপত্র নেওয়া হয়ে গেছে, এখানে আছে, আরেকটা ব্যাগ আছে, ওইটা গাড়িতে আছে। আর ভালো করে চুলটা বেঁধে নিয়েছি। আর এটা হলো আমার সব থেকে ঢিলা জামা, ডবল এক্সেল পরি এল, আর গাড়িতে যখন পরে যাই ডবল এক্সেল। আরেকটা আছে, আমি দুটো কিনেছি, গাড়িতে পরে গেলে একটু ঢিলা ঢালা জামা কিন্তু ভালো লাগে। ফ্লাইটে না এই যে বন্দে ভারতে। এইবার আমাদের কলকাতা যেতে হচ্ছে বিশেষ কারণে, কেন কি ঋষির এবারে হোস্টেল শেষ হয়ে যাচ্ছে, তো হোস্টেলের অনেক জিনিসপত্র আছে, সেগুলো ঋষি এত নিয়ে যেতে পারবে না। ঋষি চলে যাবে ওই দিক থেকে জামশেদপুর হয়ে যাবে আবার দেওঘর। এর আগেই ব্লগে আমি বলেছি যে ঋষি চাকরি পেয়ে গেছে, তো সেই জন্য এত জিনিস নিয়ে ও যাবে না, প্রচুর জিনিসপত্র আছে, তো সেগুলো আনতে হবে। পরের ব্লগে আমি দেখাবো ওর হোস্টেল থেকে জিনিস নিয়ে আসছে, সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু কতটা করতে পারবো জানি না। বললাম না, ওইখানে নেটের কানেকশান, খবর পেয়েছি যে নেটের কানেকশান খুব একটা ভালো না, সেই জন্যে বেশিরভাগ আমি ছোটোই ব্লগ দেবো, যতটুকু পারবো বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আমরা চলে এসেছি কামাখ্যা স্টেশনে। তো এইখানে আমাদের গাড়ি দিয়ে দিয়েছে, গাড়ি এখানে আছে 4 নম্বরে, এটা ছাড়ে সন্ধ্যে 7:30টায়, আর কলকাতা পৌঁছায় এটা ঠিক 8টার সময়। গাড়ির কালারটা কী সুন্দর না, ভীষণ ভালো লাগছে। তো প্রথম গুয়াহাটির থেকে কলকাতা প্রথম স্লিপার বন্দে ভারত, এইটা হলো আমাদের ড্রাইভার। তো চলুন এবারে গাড়িতে উঠে আর প্রথমে আগে বসি, তারপর আপনাদের সাথে কথা বলছি। এক হাতে ক্যামেরা নিয়ে না কথা বলাটা খুব মুশকিল হয়ে যায়। ড্রাইভারটাকে টাটা করে দিলাম, চলুন গাড়িতে আগে উঠে বসি। স্লিপারে এই প্রথম আসছে, হ্যাঁ, সবসময় চেয়ার কারেই আসে, এইবারে প্রথম। কেন আমরা বন্দে ভারতে বসে আছি, বন্দে ভারত, হ্যাঁ, সিটিংটা আমরা উঠেছি, বলো এটা তো বলছি চেয়ারে ছিল, স্লিপারটা এই প্রথমবার বলছি। তাহলে আপনি বলছো কেন? যেটা চেয়ার কার থাকে না, চেয়ারে বসে আসা, সেটাতে উঠেছে, স্লিপারে উঠেছি। এটা পৌঁছায় কটায় গেল?
8টা, 8:30। স্পিকারগুলো আনা হলো না, সকালবেলায় 8:30টায় এটা পৌঁছে যাবে। গাড়ি একদম রাইট টাইম ছিল জানেন, একদম এখন গাড়ি খুলে গেল, চলা শুরু করলো। সন্ধে 6:30 বাজে তো এখন, তবে মনটা বড় চা খেতে ইচ্ছা করছে জানেন। ঘর থেকে চা খেয়ে আসিনি, অনেকটা আনারস ছিল, সেই আনারসটা ভাবলাম নষ্ট হবে, তো আনারসটা জুস করলাম আবার জানেন, সেই আনারসটা খেয়ে এলাম, সেই জন্য ঘর থেকে চা খেয়ে এলাম না, এখন আবার চা খেতে ইচ্ছা করছে। একটা করে জলের বোতল দিয়ে গেল। স্টেশনে থেকে ওঠা সমস্ত যাত্রীদের আর স্বাগত। এই ভেতরটা খুব সুন্দর, আপনাকে দেখাই। নেক্সট স্টেশন ইজ এটা রাঙ্গিয়া জংশন। अगला स्टेशन इंडियन रेलवेज विशेस यू अ हैप्पी एंड আমরা এখন ক্রস করছি সরাইঘাট ব্রিজ। এই যে নিচে ব্রহ্মপুত্র। এই ট্রেনে চলাচলটা বন্ধই হয় না। আমরা এখন চায়ের অপেক্ষা করছি, চা দেবে কি জিজ্ঞেস করবে নাকি? হ্যাঁ, আমরা চলে এলাম এখন রঙ্গিয়া জংশন। আর মনটা চা চা করছিল, দেখুন হয়তো ভগবান কথা শুনলো, চা চলে এলো। চাও আছে, কফি আছে, দুটোর দাম কিন্তু প্রায় এক। চায়ের দামও 25 টাকা, আবার কফির দামও 25 টাকা। তো ভাবলাম চা খাবো কেন, কফি খাই। তো দেখলাম যে ও বাবা, এগুলো সব মিক্স কফি, যেগুলো থাকে না চিনি কফি সব মিক্স করা, সেটাই। তবে এইটা আমার খেতে ভালো লাগে না, এগুলো খুব মিষ্টি থাকে জানেন। এই যে কফিটা দিয়েছে, দেখতে তো ভালোই লাগছে, কিন্তু খেতে কিন্তু ততটা ভালো না। তো কফি খাওয়া হয়ে গেল, এরপরে হাতটা ধুয়ে আসি। আর আপনাদেরও অল্প স্বল্প একটু দেখিয়ে দেবো। যা ভিড়, আমি তো ভাবলাম যে গাড়িটায় ভিড় হবে না, ও বাবা একটাও সিট খালি নেই, সব ফুল। আর এই যে দেখুন এইখানটা কতটা জায়গা আছে জানেন, এই বগির থেকে ওই বগি যাওয়া যায় না, কি ভেস্টিবুল না ভেস্কিবুল কি বলে, তো সেটা এটা ভীষণ ভালো, স্মুথলি চলে যাওয়া যায়। আর সাধারণ গাড়িগুলোতে দেখবেন একটুখানি ভয় ভয় লাগে। আর এই মেয়েগুলো বাবারে কি চিৎকার করে করে গল্প করছে, গান গাইছে। তো আমি একটু আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। এটা স্নানের জায়গা, আবার পর্দাও লাগানো আছে জানেন, সুন্দর, স্নান করতেও পারবেন। আর এগুলো একদম নতুন গাড়ি তো, এই 1-1.5 মাস হলো চলা শুরু করেছে। সব রকমই ব্যবস্থা আছে, হাত ধোবারও বেসিন আছে, আবার হাত শোকাবারও আছে, ন্যাপকিন আছে, কোনো জিনিসই কম নয়। তবে বাথরুমের দরজাগুলো ভীষণ ভালো, এগুলো চুম্বক সিস্টেম। আর আমি চলে এলাম এখন সিটের লাইটগুলো আপনাদের দেখিয়ে দিই। এগুলো চার্জার পয়েন্ট আছে, আর এই রকম একটা লাইট আছে। সব থেকে ভালো জিনিস কি জানেন তো, আমরা যখন দিনের বেলায় শুই, জানলাগুলো দিয়ে অনেক রোদ আসে না, এইটার মধ্যে এই সুবিধাটা আছে, মানে জানলাটা আপনি লাগাতে পারবেন। আপনাকে আমি দেখাই, তবে একটা ভালো জিনিস আপনাকে দেখায়, অন্য অন্য গাড়িগুলোর মধ্যে পর্দা থাকে, এগুলোর মধ্যে আবার স্লাইডার একটা আছে, যেটা আপনি কাঁচটাকে রাত্রেবেলা এটা বন্ধ করে শুতে পারলেন, তাহলে বাইরের কিছু আলো এলো না, এটা সুন্দর লাগলো। এটা কিন্তু খুব ভালো জিনিস দিয়েছে জানেন, একদম অন্ধকার করে আপনি শুতে পারবেন। এটা নিচটা পুরোটা অবধি বন্ধ হয়ে যাবে, আমি করলাম না, ভালো জিনিস দিয়েছেন, এটা ভালো জিনিস দিয়েছে। এটা নিচটাও টানতে পারছি না, একটু জোর লাগাতে হবে। এই যে বন্ধ হয়ে গেল, আবার খুলেও দিতে পারবেন। অন্য অন্য ট্রেনের মধ্যে না এই সুবিধাটা দেবে না, তবে এই ট্রেনের মধ্যে এই সুবিধাটা আছে। বাথরুমে আবার স্নান করার জায়গাও আলাদা আছে, আপনাদের দেখেছি না, কি জানি, ভালো আছে, ভালো ট্রেনটা। এখান থেকে কলকাতার ভাড়া 3000 টাকা, এসি 2 টায়ারে পড়ে 3500 টাকা এক একজনের পার হেড। সেকেন্ড এসিতে, থার্ড এসি আছে, থার্ড এসিও আছে, থার্ড এসি একটু কম পড়বে। তো আমরা বরাবর সেকেন্ড এসিতে গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে, সেকেন্ড এসিটাই বেশি চুজ করি। রাতে আমাদের খাবার চলে এসছে, তো কী কী খাবার দিয়েছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। তবে আমরা ননভেজ বলেছিলাম, ননভেজের মধ্যে চিকেনই আছে আর অন্য কিছু নেই। তো ভাত আছে, ডাল আছে, চিকেন আছে,
আর আছে এটা একটা কোনো ভাজা দিয়েছে, আর এখানে আছে রুটি, আর একটা মিষ্টি আছে, কাঠের চামচ আছে। তো আমার হাজব্যান্ড এখন বিছনা করে দিচ্ছে, ঘরে তো বিছনা করে না, তো গাড়িতে এলে এইটুকু সেবা করে, সেটাই বা ছাড়বো কেন বলুন। এটা হলো কম্বলের ওয়ার, ভালোই বেশ জানেন। তো অন্য অন্য সময় কি হয় না, যেগুলো রাজধানী বা অন্য ট্রেনগুলোর মধ্যে দেয়, চাদরটা সরে যায় না তো কখনো কম্বলটা সরে যায়, এটার মধ্যে ফিক্স থাকবে, ভালোই লাগবে। তবে এসিটা বেশ ঠান্ডা করা আছে। এটার মধ্যে আমার হাজব্যান্ড পরিয়ে দিয়েছে কম্বলের ওয়ারটা, কম্বলটা পরিয়ে দিয়েছে। তো চলুন বন্ধুরা, রাত্রের গাড়ি যখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, কালকে সকালে আবার দেখা হবে। সবাইকে গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। এখন কটা বাজে জানেন? 5:30। 5:30টার সময় ঘুম ভেঙে গেছে, অনেক জলদি শুয়ে পড়েছিলাম তো জলদি ঘুমও ভেঙে গেছে। ঘরে তো আমরা শুই প্রায় 12টা, 12:30, 1টা, কেন এডিটিং থাকে, ওই সব কাজ মিটিয়ে শুতে শুতে কখনো 2টোও বেজে যায়। তো যত রাত করে শোবেন, সকালে উঠতেও তত দেরি হয়ে যায়। কিন্তু গাড়িতে জলদি ঘুমিয়ে গেছিলাম, আর জলদি ঘুম ভেঙেও গেছে। তা আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, এরপরে নেমে যাব। অনেকটা হাওড়ার কাছাকাছি চলে এসছে, দেখলাম না লোকাল ট্রেনগুলো চলছে সব। তবে এইদিকে বৃষ্টি টিষ্টি হয়নি, মাটিটা দেখে যতটুকু মনে হলো। তবে জানি রাত্রেবেলা যে ব্ল্যাঙ্কেটগুলো দিয়েছিল সেগুলো খুবই ভালো ছিল, ব্ল্যাঙ্কেটটাও ভালো ছিল, আর ব্ল্যাঙ্কেটের যে কভারটা সেটা পিওর কটন। রাত্রেবেলা নিতে এত আরাম লেগেছিল, জানি না এসিটা ঠান্ডা ছিল বলে আরাম লাগছিল নাকি কভারটাই আরাম ছিল। আর এখানে দেখুন স্ট্যাম্প মারা আছে রেলের। তবে জানেন তো আমাদের ওইদিকে যেহেতু রোজ বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা আছে। তো কলকাতায় ঋষি আছে, তো বলছে মা প্রচণ্ড গরম। তো আমাদের ওইখানে থাকতে না গরমটা একদম সহ্য হয় না। এইবার গাড়িটা মনে হচ্ছে বিফোর টাইমে হাওড়াতে ঢুকিয়ে দেবে, কেন কি অনেকটা আমরা কলকাতার কাছাকাছি চলে এসেছি। প্রায় 10 মিনিট লাগবে আর কলকাতা ঢুকতে, বেশি সময় নেই। তো আমাদের লাগেজ কিছু নেই, আমার একটা আছে, আমার হাজব্যান্ডের একটা আছে। তবে এই লোকাল ট্রেনের কালারটা কি সুন্দর দেখুন, আপনাকে দেখায় দাঁড়ান। এই যে দেখুন কালারটা কি সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। তবে লোকাল ট্রেন আমার খুব ভাল লাগে জানেন, ভেতরে কত কি খাবার জিনিসপত্র পাওয়া যায়, ওইটাই ভাল লাগে। খেতে যেখানে যাব সেখানটায় খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। কখনো ঝালমুড়ি আসে, কখনো ডিম সেদ্ধ, কখনো ঘুগনি, অনেক কিছু খাবার পাওয়া যায়। আমি তো মানে লোকাল ট্রেনে আমার চড়তে ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড চড়তে যেতে চায় না, কিন্তু আমার খুব ভালো লাগে। তবে এবার মধ্যমগ্রাম যাব ভেবেছি, লোকাল ট্রেনে করে যাব, এটা তো মনে প্ল্যান করেছি, জানি না হাজব্যান্ড যাবে কিনা। চলুন এবারে নামি। तो मेहनत कहाँ करता है, मैं आप ही लोग के लिए ना। আমরা এখন পৌঁছে গেলাম হাওড়াতে। তবে হাওড়ার থেকে আমরা যাব শিয়ালদা। তো ওলা বা উবের কিছু একটা করি। তবে আমার হাজব্যান্ড করেছিল জানেন, ক্যান্সেল করে দিল, তারপরে যাত্রী করলাম আবার। বুঝতে পেরেছেন, প্রত্যেকবার এমনি হয়, ক্যান্সেল করে। তো চলুন, এটা আমরা পেরোচ্ছি হাওড়া ব্রিজ, ঘরে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। বন্ধুরা আমরা দুজন এসে পৌঁছালাম, আর এবারে বন্দে ভারতে এসেছি। খুবই ভালো ছিল বন্ধুরা, খুবই ভালো। আপনারা যারা এখনও উঠেননি তারা উঠুন। আমি চেয়ার কারে অনেকবার গেছি, কিন্তু এই স্লিপারে এই প্রথম। সত্যি রাত্রে যে ঘরে ঘুমাচ্ছি কি গাড়িতে ঘুমাচ্ছি, এটা মানে বোঝা মুশকিল ছিল, এতটাই ভালো ঘুম হয়েছে। কিন্তু বুঝতেই পারছেন ট্রেনের বাচ্চাগুলো বেশি ক্যাঁ প্যাঁ ট্যাঁ টু নাক ডাকা, এগুলোর জন্য একটু ডিস্টার্ব হয়েছে। খুবই ভালো। আর যারা আগে আমাদের দরজার কাছে পড়লে না, দরজাটা খোলা হতো না, ঘাটাং ঘুটুং আওয়াজ করতো। এটা একদম মানে টাচ করো আর দরজাটা স্মুথলি খুলে যাচ্ছে, যেমন মলে টলে হয় না, ঠিক ওই রকমই। করো বাই করো। বাই। গুয়াহাটি থেকে কলকাতার জার্নিটা তো ভালোই কাটলো, ওভারনাইট জার্নি। ব্যাস খাওয়া দাওয়া, শুয়ে পড়ো, সকালে নেমে যাও, খুব ভালো। আর এখন কলকাতার গরম কতটা সহ্য করতে পারি দেখা যাক। বাই। জিনিস আপনাদের বলতেই ভুলে গেলাম, আমি এখানে খুব একটা বড় ভিডিও বানাবো না, ছোট ভিডিও বানাবো। কেন কি এখানে নেটের সমস্যা আছে। এই যেখানে আমরা এসেছি সেই পুরনো জায়গায় চলে এসেছি, নেটের সমস্যা আছে, সেই জন্য ছোটো ভিডিও বানাবো।
আর যদি বড় ভিডিও বানাই তাহলে তো নেটের সমস্যা হবে। তো দেখি যেরকম পারবো সেরকম দেবো।